আজ আমরা জানব এমন এক মহিয়সী নারীর কাহিনী, যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে জুলুমকারী রাজা ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন ঈমান, ধৈর্য ও ত্যাগের এক উজ্জ্বল প্রতীক। কোরআন ও হাদিসের আলোকে তার জীবনের কাহিনী আমাদেরকে শিখায়, আল্লাহর প্রতি ঈমান থাকলে দুনিয়ার কোনো শক্তি মানুষকে দমিয়ে রাখতে পারে না। ফেরাউন ছিল এক নির্মম ও অহংকারী শাসক। সে নিজেকে রব দাবি করত এবং আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত। অথচ তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে ঈমান এনেছিলেন মূসা আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী হয়েও নিজের রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছিলেন ঈমানের জন্য। তিনি কোরআনে স্থান পেয়েছেন একজন মহান নারী হিসেবে। আল্লাহ বলেন, আর আল্লাহ ঈমানদারদের জন্য ফেরাউনের স্ত্রী দৃষ্টান্ত দিয়েছেন, যখন সে বলেছিল, হে আমার রব, তুমি আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর নির্মাণ করে দাও। সূরা তাহরিম আয়াত 11। এই আয়াতে দেখা যায় তিনি দোয়া করছেন জান্নাতে আল্লাহর সান্নিধ্যে একটি ঘরের জন্য, যেখানে ফেরাউনের জুলুম থাকবে না এই দুনিয়ার কষ্ট। ফেরাউন যখন জানতে পারল যে তার স্ত্রী মূসার আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তখন সে তাকে চরম নির্যাতন করে তার হাত পা বেঁধে সূর্যের তাপে ফেলে দেওয়া হয়। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঈমান এতটাই অটল ছিল যে তিনি তবুও মুখ ফিরিয়ে নেননি, বরং আল্লাহর দিকে তাকিয়ে বলেছিলেন, হে আমার রব, আমাকে জান্নাতে তোমার সান্নিধ্যে একটি ঘর দাও। আমাকে ফেরাউন ও তার কাজ থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত 11। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরো দুনিয়ার নারীদের মধ্যে 4 জন সর্বশ্রেষ্ঠ। তাদের একজন হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিম। সহিহ বুখারী হাদিস 3769। তিনি ছিলেন এমন একজন নারী যিনি সব জাগতিক প্রাচুর্য ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি বেছে নিয়েছিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শেখান, দুনিয়ার যে কোনো অবস্থায় থেকেও ঈমানকে আগলে রাখা যায়। তিনি প্রমাণ করেন, নারী মানে দুর্বল নয়, বরং নারী হতে পারে ঈমানের সবচেয়ে বড় প্রতীক।